শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 জানুয়ারি 21 পৌষ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নতুন আবেদন শুরু, মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্প নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা বিভাগের, দেওয়া হয়েছে আবেদনের ফর্ম। যান্ত্রিক গোলযোগের জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে জল সরবরাহ বিঘ্নিত। সরকারি জমিতে মসজিদ মাদ্রাসা বুলডোজারে গুড়িয়ে দিল যোগী প্রশাসন। শিলচরে পাথরের আঘাতে পত্নীকে হত্যা, হাজতে এক পাষণ্ড স্বামী। উচ্ছেদিতরাও ভোট দিতে পারবেন, কিন্তু যেই স্থানে উচ্ছেদ করা হয়েছে সেই স্থানে দিতে পারবেন না। 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন উচ্ছেদিতরা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মিয়ারা ভোট টাকা দেন, উচ্ছেদের সময় কংগ্রেসকে পান না, বললেন মুখ্যমন্ত্রী। বাঁচানো গেল না, শ্রীভূমি তথা করিমগঞ্জের শালিকাকে রক্ষা করতে গিয়ে দুই ভাইয়ের বেধড়ক মারপিটে প্রাণ হারালেন মৌলানা মুজাক্কির হোসেন। চলতি মাসেই ব্যাংক ধর্মঘট, টানা 3 দিন থমকে যাবে কাজ। বিজেপিকে ভোট না দেওয়া ভোটারকে ভোটার তালিকা থেকে নাম কর্তন করার নির্দেশ রাজ্যিক বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার। এসআর নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র বিজেপির, এই বিস্ফোরক অভিযোগ বিধায়ক অখিল গগৈর। অখিল গগৈ একজন ভালো এন্টারটেইনার, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2026 সালের বাজেটে বড় ঘোষণা, বেতন 25,000 হলেও মিলবে ইপিএস সুবিধা। 2026 সালে নতুন ন্যূনতম ব্যালেন্স নীতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নতুন আবেদন শুরু, মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্প নিয়ে আজ নির্দেশিকা জারি শিক্ষা বিভাগের, দেওয়া হয়েছে আবেদনের ফর্ম। শিক্ষা বিভাগ মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশিকা জারি করেছে। 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প ঘোষণা করেন। এই প্রকল্পের অধীনে স্নাতক স্তরের শিক্ষার্থীরা 10 মাস ধরে প্রতি মাসে 1,000 টাকা করে 10,000 টাকা, স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা 10 মাস ধরে প্রতি মাসে 2,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্পের জন্য শিক্ষার্থীদের সমত পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সামাজিক মাধ্যমে এ তথ্য জানান। এই প্রকল্পের সুবিধা পেতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরিবারকে অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় 4 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। আবেদনকারীকে স্নাতক বা স্নাতকোত্তরের প্রথম বর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। বাঁচানো গেল না, অবশেষে মৃত্যু। শ্রীভূমি তথা করিমগঞ্জে শালিকাকে রক্ষা করতে গিয়ে দুই ভাইয়ের বেধড়ক মারপিটে প্রাণ হারালেন মৌলানা মুজাক্কির হোসেন। দুই ভাইয়ের কুনজর থেকে শালিকাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালেন বাখরশালের অন্তর্গত লামাজুয়ার গ্রামের মৌলানা মুজাক্কির হোসেন। আর এই ঘটনায় বৃহত্তর চরগুলা বাখরশাল এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নিহত মৌলানা মুজাক্কির ত্রিপুরার একটি মাদ্রাসায় কর্মরত ছিলেন। ঘটনার বিবরণ মতে জানা যায়, লামাজুয়ারের মৌলানা মুজাক্কির ও হত্যাকারী দুই অপরাধী নাজিম উদ্দিন ও খায়রুল ইসলাম বিবাহ করেন কালীগঞ্জ বালিয়ার আমডহরে। কিন্তু এক সময় দেখা যায় নাজিম ও খায়রুলের কুনজর পড়ে গড়ে থাকা এক শালীর উপর। তারা বিভিন্ন সময় শালিকাকে মোবাইলে অশ্লীল মেসেজ বা শ্বশুর বাড়িতে আসলে কুপ্রস্তাব দিয়ে থাকেন বলে অভিযোগ। এক সময়
সময় সালি বাধ্য হয়ে বিষয়টি মৌলানা বগ্নিপতি মুজাক্কিরের কাছে বলে দেন, আর এই বলাটাই কাল হয়ে দাঁড়ায় মুজাক্কিরের জীবনে। তিনি বিষয়টি শুনে দুই ভাইরাকে বিষয়টা কিছুটা দমকে দেন। তখনকার মতো তারা বিষয়টি মেনে নিলেও মৌলানার বদলা নিতে তারা ফন্দি আটেন এবং সেই মতে গত 29 ডিসেম্বর রাতে শ্বশুরবাড়ির গ্রামের মসজিদে ওয়াজের নিমন্ত্রণ করে কৌশলে তাকে এনে রাতের অন্ধকারে বেধড়ক মারপিট করে আধমরা অবস্থায় ক্ষেতের মাঠে ফেলে রেখে যান। এমনকি তাদের বেধড়ক মারপিটে মৌলানা এক পা সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায়। গভীর রাতে বিষয়টি গ্রামের বিডিপি সম্পাদকের নজরে আসলে তিনি গ্রামবাসীকে নিয়ে মৌলানাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠালেও তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ওই দিন রাতে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। গত 3-4 দিন ধরে মেডিকেলের আইসিইউতে রেখে মৌলানার চিকিৎসা চললেও চিকিৎসকের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সোমবার বিকেলে মৃত্যুর কোলে ডলে পড়েন বিশিষ্ট মৌলানা মুজাক্কির হোসেন। তার এই মৃত্যুর খবর চাউর হতে বৃহত্তর লামাজুয়ার এবং কালীগঞ্জ এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বিজেপিকে বুট না দেওয়া ভোটারকে ভোটার তালিকা থেকে নাম কর্তন করার নির্দেশ রাজ্যিক বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার। এসআর নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র বিজেপির। বিস্ফোরক এই অভিযোগ বিধায়ক অখিল গগৈর। অখিল গগৈ একজন ভালো এন্টারটেইনার। মন খারাপ থাকলে চান অখিল গগৈয়ের ফেসবুক লাইভ। অখিল গগৈয়ের কোনো কথায় গুরুত্ব দেন না, সিরিয়াস কথা নয়, এন্টারটেইনমেন্টের জন্য অখিল গগৈ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি জমিতে মসজিদ মাদ্রাসা বুলডোজারে গুড়িয়ে দিল যোগী প্রশাসন। এবার সম্বলে সরকারি জমি জবরদখল করে তৈরি হওয়া মসজিদ মাদ্রাসা বুলডোজারে গুড়িয়ে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। দীপাসরাই এলাকায় রবিবার গভীর রাতে একাধিক গ্রামে অভিযান চালানো হয়। একাধিক মসজিদ মাদ্রাসা সহ যাবতীয় অবৈধ নির্মাণ ভেঙে দেয় প্রশাসন। সম্বলের শাহী মসজিদ মুঘল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল, এই দাবিকে কেন্দ্র করে মামলা চলছে আদালতে। এর জেরে গত বছর হিংসা ছড়ায় এলাকার, তার মধ্যেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে অবৈধ মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিল যোগী প্রশাসন। 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন উচ্ছেদিতরা, কিন্তু এখন উচ্ছেদ হওয়া স্থানে দিতে পারবেন না ভোট, কিন্তু বাড়াগড়ে তাকে দিতে পারবেন ভোট। কোনো উচ্ছেদিতের ভোট কর্তন করা হবে না, কেবল উচ্ছেদ হওয়া অঞ্চলে নিতে পারবেন না ভোট, ওই অঞ্চল থেকে কর্তন করা হবে। এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে মিয়ারা ভোট টাকা দেন, উচ্ছেদের সময় কংগ্রেসকে পান না, বললেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, মোট 23টি বিধানসভা কেন্দ্রে টিকিটের জন্য কংগ্রেসের দরদাম চলছে। 3 থেকে 5 কোটি টাকা পর্যন্ত টিকিটের দাম উঠেছে। দলের একাংশ নেতা বিয়ে করবেন বলে ইতিমধ্যে টাকা সংগ্রহের কাজ শুরু করছেন বলে উল্লেখ করেন তিনি। তবে এর বিপরীতে সাধারণ জনতার আশীর্বাদ পাওয়াই বিজেপির একমাত্র লক্ষ্য। মুখ্যমন্ত্রী বলেন, মূলত 22 থেকে 23টি বিধানসভা কেন্দ্রের জন্য টিকিটের বিনিময়ে দরদাম চলছে। মিয়া সমাজের দুর্ভাগ্য এটাই যে তাদের কংগ্রেসকে ভোট এবং টাকাও দিতে হয়। মিয়া সমাজের দুর্ভাগ্য এটাই যে কংগ্রেসকে ভোট দেবেন, টাকাও দেবেন এবং তাৎপর্যপূর্ণভাবে উচ্ছেদের সময় কংগ্রেস তাদের সাহায্য করছে না। যান্ত্রিক গোলযোগের জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে জল সরবরাহ বিঘ্নিত। শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন, লঙ্গাই জল সরবরাহ প্রকল্পে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মেরামতির কাজ চলছে। এই মেরামতির কাজের জন্য 6 থেকে 9 জানুয়ারি পর্যন্ত শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে জল সরবরাহ অনিয়মিত থাকবে। মেরামত
মেরামতির কাজ সম্পূর্ণ হওয়ার পর জল সরবরাহ পুনরায় নিয়মিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিলচরে পাথরের আঘাতে পত্নীকে হত্যা, হাজতে স্বামী। প্রথমে লাথি ও ঘুষি, এরপর বড় একটি পাথর হাতে নিয়ে উপর্যুপরি আঘাত। স্বামীর হাতে এভাবে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল মহিলার। ঘটনা দুয়ারবন থানা এলাকার শাহাপুর চিবিটাবিচিয়া প্রথম খণ্ডের। রুমা গৌর নামের ওই মহিলাকে হত্যার অভিযোগে পুলিশ ঘাতক স্বামী জয়দন গৌরকে গ্রেফতার করেছে। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, জয়দন প্রতিরাতে মদ্যপান করে বাড়িতে যেত। যা রোজগার করত তা পুরোটাই ব্যয় করে ফেলত মদ্যপানের পেছনে। এ নিয়ে পত্নী রুমা আপত্তি জানালে প্রতিদিনই জয়দন তাকে মারধর করত। শনিবার রাতেও একই ঘটনা ঘটে। রুমা মদ্যপান নিয়ে আপত্তি জানালে জয়দন রেগে গিয়ে প্রথম তাকে লাথি ও ঘুষি মারতে থাকে। এরপর একটি বড় পাথর নিয়ে মারতে শুরু করে। পাথরের উপর্যুপরি আঘাতে রক্তাক্ত হয়ে রুমা মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। এদিকে পুলিশ রুমার মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করে জয়দনকে। চলতি মাসেই ব্যাংক ধর্মঘট, টানা 3 দিন থমকে যাবে কাজ। নতুন বছরের শুরুতেই ব্যাংক ধর্মঘট। 27 জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে সপ্তাহে 5 দিন কাজ। সেখানে 2 দিন ধরে তারা ছুটির দাবি করছে। এই ধর্মঘটে সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে বলে খবর মিলেছে। চলতি মাসের 25 এবং 26 জানুয়ারি ব্যাংক ছুটি থাকছে। সেই তালিকায় এবার আরেকটি দিনও যুক্ত হলো। ফলে টানা 3 দিন ধরে বন্ধ থাকবে ব্যাংক। 2026 সালের বাজেটে বড় ঘোষণা, বেতন 25,000 হলেও মিলবে ইপিএস সুবিধা। বেতন 25,000 টাকা হলেও এবার পাবেন এমপ্লয়িজ পেনশন স্কিম। 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে সরকার ইপিএস এর পরিধি বাড়ানোর ঘোষণা করা হতে পারে। সূত্র মারফত এমনই জানতে পেরেছে জি বিজনেস। বর্তমানে শুধুমাত্র 15,000 টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়া কর্মীরাই সরকার পরিচালিত এই সামাজিক সুরক্ষা পেনশন কর্মসূচির আওতাভুক্ত হয়ে থাকেন। জানা গেছে, এক্ষেত্রে নিয়োগকর্তার আবেদনের সীমা একই থাকবে। অর্থাৎ 15,000 টাকা পর্যন্ত বেতনের কর্মীর জন্য সংস্থা যে হারে খরচ করত পরিধি বাড়লেও সেই হারেই খরচ করবে। 2026 সালে নতুন ন্যূনতম ব্যালেন্স নীতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার। 2026 সাল থেকে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের জন্য নতুন ন্যূনতম ব্যালেন্স নীতি চালু করেছে। এই পরিবর্তন শহর, মফস্বল ও গ্রামাঞ্চলের সমস্ত গ্রাহকের উপর প্রভাব ফেলবে। জরিমানা এড়াতে এবং আর্থিক পরিকল্পনা সঠিকভাবে করতে আপডেটের সীমা জানা অত্যন্ত জরুরি। ব্যাংকগুলি এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করবে। তাই অ্যাকাউন্টদারীদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। এই প্রতিবেদনে নতুন সীমা, জরিমানা এবং ব্যালেন্স বজায় রাখা। সেভিংস অ্যাকাউন্টের নতুন ন্যূনতম ব্যালেন্স। অবস্থান ভেদে সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স নির্ধারণ করা হয়েছে। মেট্রো শহর 5,000 টাকা, সেমি আরবান এলাকা 3,000 টাকা এবং গ্রামীণ এলাকায় 1,000 টাকা। এই সীমার নিচে ব্যালেন্স নামলে ব্যাংক জরিমানা আরোপ করতে পারে। যদিও বেশিরভাগ ব্যাংক আগেই গ্রাহকদের সতর্কবার্তা পাঠায়। এই আপডেটের লক্ষ্য হলো সঠিক ব্যালেন্স বজায় রেখে আর্থিক শৃঙ্খলা এবং সহজ ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করা। এবার শেষ খবরটি। ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজিরাঙ্গায় 32 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড করিডোর প্রকল্পের শিলান্যাস করতে আগামী 18 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে আসবেন। এই অনুষ্ঠানকে ঘিরে মৌচন্দা পতারে হবে বিশাল জনসভাও। সোমবার মৌচন্দা পতারে উপস্থিত হয়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী
হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 3 বছর আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলাম। এই করিডোর বন্যার সময় বন্য প্রাণীদের রক্ষা করবে। এছাড়া কলিয়াবর থেকে বকখাত যেতে এখন 1.5 ঘন্টা সময় লাগবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।